আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সম্প্রতি এক মন্তব্যে মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে নতুন মাত্রায় নিয়ে গেছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী আসলে ইরানের পারমাণবিক অস্ত্র। এটি এমন একটি শক্তি যার সম্ভাবনা সীমাহীন। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে এমন এক সময়ে যখন ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এদিকে ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ায় এবার ডোনাল্ড ট্রাম্প নিজেই হরমুজ প্রণালী বন্ধের চিন্তা করছেন বলে তার সামাজিক মাধ্যমে এক্সে জানিয়েছেন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। মেদভেদেভ তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন, ইরানের হাতে পারমাণবিক বোমা থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণই তাদের একটি কার্যকর কৌশলগত অস্ত্র হিসেবে কাজ করছে। কারণ এই সরু জলপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে শুধু একটি অঞ্চল নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়তে পারে। বর্তমান সংকটের পেছনে রয়েছে দীর্ঘদিনের বিরোধ, যার সাম্প্রতিক বিস্ফোরণ ঘটে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সামরিক অভিযান চালায়। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই অভিযানে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু মানুষ নিহত হন। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা সায়েদ আলী খামেনির মৃত্যুর খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এরপর থেকেই অঞ্চল জুড়ে প্রতিশোধ ও পাল্টা হামলার এক চক্র শুরু হয়। ইরান এই হামলার জবাবে শুধু ইসরায়েলকেই নয়, বরং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জর্ডান, ইরাক এবং উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়। একই সঙ্গে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সীমাবদ্ধতা আরোপ করতে শুরু করে, যা আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন ইরানের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দেন, অন্যদিকে আবার কঠোর হুমকিও দেন। তিনি বলেন, যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয় এবং আলোচনায় রাজি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। এই বক্তব্য বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করে। যুদ্ধবিরতির ঘোষণার পর কিছুটা আশা তৈরি হলেও তা খুব দ্রুত ভেঙে যায়। আলোচনায় অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এমন অবস্থায় ট্রাম্প নতুন করে হুমকি দেন যে প্রয়োজনে যুক্তরাষ্ট্র নিজেই হরমুজ প্রণালী বন্ধ করে দেবে এবং ইরানি জাহাজ চলাচল বন্ধ করে দেবে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ একেবারে অস্বাভাবিক, কারণ ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র সবসময় হরমুজ প্রণালীকে খোলা রাখার পক্ষে থেকেছে। এটি শুধু তাদের নিজেদের জন্য নয়, বরং ইউরোপ ও এশিয়ার মিত্র দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এখন যদি যুক্তরাষ্ট্র নিজেই এই পথ বন্ধ করার চেষ্টা করে, তাহলে তা একটি বড় কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হবে। গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, ইরান ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। তারা পুরোপুরি প্রণালী বন্ধ না করলেও আংশিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং নিজেদের তেল রপ্তানি চালিয়ে গেছে। এতে বোঝা যায় তারা আগেভাগেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এই পরিস্থিতিতে বেশ চাপে পড়েছে, কারণ তাদের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালীর উপর নির্ভরশীল। ফলে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় তাদের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলো বিকল্প জ্বালানির উৎস খুঁজতে হিমশিম খাচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্র ইরানি জাহাজে সরাসরি বাধা দেয়, তাহলে ইরান আরও কঠোর অবস্থান নিতে পারে। তারা শুধু হরমুজেই নয়, বরং অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথেও সমস্যা সৃষ্টি করতে পারে। এর মধ্যে অন্যতম হল বাব আল মানদেব প্রণালী। এই প্রণালীটি লোহিত সাগর ও আরব সাগরের সংযোগের স্থল এবং এটি নিয়ন্ত্রণ করে ইয়েমেন ভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী, যারা ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইতিমধ্যে তারা কয়েকবার আন্তর্জাতিক জাহাজে হামলা চালিয়েছে এবং পথ বন্ধ করার হুমকি দিয়েছে।
যদি হরমুজ ও বাব-আল মানদেব এই দুটি গুরুত্বপূর্ণ প্রণালী একসঙ্গে অচল হয়ে যায় তাহলে বিশ্ব বাণিজ্যে ব্যাপক বিপর্যয় নেমে আসবে। তেলের দাম হঠাৎ করেই কয়েক গুণ বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে পরিবহন, শিল্প উৎপাদন এবং খাদ্য সরবরাহ ব্যবস্থার উপর। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি একটি চেইন রিঅ্যাকশন তৈরি করতে পারে, অর্থাৎ একটি ঘটনার প্রতিক্রিয়ায় আরেকটি ঘটনা ঘটবে যা শেষ পর্যন্ত একটি বড় বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। এর ফলে শুধু মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এদিকে রাশিয়ার অবস্থানও এই সংকটে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মেদভেদেবের মন্তব্যকে অনেকেই একটি কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ইরানের হাতে এমন একটি শক্তি রয়েছে যা সরাসরি সামরিক অস্ত্র না হয়েও সমানভাবে কার্যকর। এই মন্তব্যের মাধ্যমে রাশিয়া পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বলেও বিশ্লেষকদের ধারণা। কারণ তারা দেখাতে চাচ্ছে যে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে কোনো পক্ষই সহজে পিছু হটতে রাজি নয়। ইরান তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক প্রভাব বজায় রাখতে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে। এই টানাপোড়েনের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এবং বিশ্ব অর্থনীতি। জ্বালানির দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং বাজার অস্থিরতার কারণে অনেক দেশ অর্থনৈতিক চাপে পড়েছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো এই পরিস্থিতিতে বেশি ঝুঁকিতে রয়েছে, কারণ তারা আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীল এবং দাম বাড়লে তাদের অর্থনীতিতে বড় ধাক্কা লাগে। এর ফলে মুদ্রাস্ফীতি বাড়ে, জীবনযাত্রার খরচ বৃদ্ধি পায় এবং সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি জটিল সংকটের প্রতিফলন, যেখানে সামরিক শক্তি, অর্থনীতি এবং কূটনীতি একসঙ্গে জড়িত। হরমুজ প্রণালী এখন শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, বরং একটি কৌশলগত অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। মেদভেদেবের পারমাণবিক অস্ত্র উপমাটি এই বাস্তবতাকেই তুলে ধরেছে। কারণ একটি সরু জলপথের উপর নিয়ন্ত্রণ ব্যবহার করে একটি দেশ পুরো বিশ্বের উপর চাপ সৃষ্টি করতে পারছে, যা আধুনিক বিশ্বের জন্য একটি নতুন ধরনের চ্যালেঞ্জ। এই সংকটের সমাধান সহজ নয়, তবে বিশেষজ্ঞরা মনে করেন কূটনৈতিক আলোচনার মাধ্যমেই একমাত্র পথ খুঁজে পাওয়া সম্ভব। না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে, যার প্রভাব থেকে কোনো দেশই রক্ষা পাবে না। বর্তমান পরিস্থিতি বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। জ্বালানি সরবরাহের বৈচিত্র্য এবং কৌশলগত পরিকল্পনা ছাড়া ভবিষ্যতে এমন সংকট মোকাবেলা করা কঠিন হবে। তাই এখনই সময় বিকল্প পথ খোঁজার এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার। যদি তা না করা হয় তাহলে হরমুজ প্রণালীকে ঘিরে এই সংঘাত ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে, যা শুধু একটি অঞ্চলের নয় বরং পুরো বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।